নিউ মার্কেটে যাচ্ছি আমরা। আর আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো হাওড়া থেকে এসপ্ল্যানেড কী করে যেতে হবে, এবং এসপ্ল্যানেডে গিয়েও নিউ মার্কেটেও আমরা যতটুকু ঘুরবো ততটুকু আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। সো নিউ মার্কেট কী করে যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে চলুন যাওয়া যাক। হাওড়া স্টেশনে প্রচণ্ড আওয়াজ, একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটার পর একটা ট্রেনের, তো আমি এখানে ভয়েস দিচ্ছি। আমরা এখন ৩ নম্বর প্ল্যাটফর্মে আছি, আমাদের ট্রেনটা ৩ নম্বর প্ল্যাটফর্মে এসেই দাঁড়িয়েছিল। আর এখন আমরা চলে যাব ১৪-১৫ যে প্ল্যাটফর্মটা আছে সেখানে। তো আমরা এখন ১৪-১৫ নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি মেট্রোতে যাওয়ার জন্য, কিন্তু এইখানে রাস্তা কিন্তু কেটে দিয়েছে, যে কারণে আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়েছে। তো প্ল্যাটফর্ম থেকে রাস্তাটা কেটে দিয়েছে, যে কারণে একটু ঘুরে ঘুরে আসতে হলো। তো এই দিদি যাচ্ছি, মেট্রো স্টেশন সামনেই হাওড়া মেট্রো লেখাই আছে, আশা করি দেখতে পেয়ে গেছেন আপনারা। ভিড় তো দেখতেই পাচ্ছেন। সো ওইদিকে হাওড়া স্টেশন, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। তো এখান থেকে নেমে আমি এখন এইদিকে টিকিট কাউন্টারে চলে যাবো। এইদিকে ইউপিআই দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন টিকিটের জন্য অনলাইন, আর ওই দিকটা হচ্ছে ক্যাশ কাউন্টার, মানে ওখান থেকে ক্যাশে আপনারা টিকিটটা কিনতে পারবেন। সো আমি এটা ফার্স্ট টাইমই দেখলাম যে এবার টোকেনের জায়গায় আমাদের কাগজ দেওয়া হচ্ছে, কাগজটার মধ্যে কিউআর কোড আছে, সেটাকে স্ক্যান করে আমাদেরকে এখান থেকে পাস আউট করতে হচ্ছে, মানে এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তো আমরা এবার এদিকে যাবো। সো এখান থেকে আমরা নেমে যাচ্ছি আবার। সো এটা স্ক্যান করতে হলো আমাদেরকে, এটা আগে টোকেন ছিল, এখন তো আবার দেখি স্ক্যানার দিয়েছে। তো এখন নামবো এখান থেকে, চ চ চ চ। আর এটাই কিন্তু টিকিট, হ্যাঁ। সো সাবধানে রাখতে হবে। বোন এখানে ফটো তোলার জন্য মানে বলছি দাঁড়াও, পোজ দাও তাড়াতাড়ি ফাস্ট। আর একবার নিচে যেতে হবে। হ্যাঁ বিশাল একটা চক্করবাজি এখানে, যেটা আমার একদমই ভয় লাগে না। চ সেটা থার্ড টাইম আমি নিচে নামছি, টিকিটটা কাটার পরে দুবার। সো এখন আমরা 1A-তে আছি, আর এখন 20 মিনিটস আমাদের ওয়েট করতে হবে। সো এখানে ওয়েট করছি আমরা মেট্রোর জন্য। আজকে বোন ফার্স্ট টাইম মেট্রোতে চাপবে, ওনার সঙ্গে ছোটোবেলা চেপেছে, দিল্লিতে চেপেছে, সেটা আর ওর মনে নেই, একদমই কচি বয়স ছিল তখন। তো এটা আমার ফার্স্ট টাইম, কেমন এক্সপিরিয়েন্স বল ফার্স্ট টাইম দিদির সাথে ট্রাভেল করছে মেট্রোতে। বোন বলছে এই গেটগুলো যে আছে এগুলো কি মেট্রো আসার পরে সঙ্গে সঙ্গে খুলে যাবে অটোমেটিকলি? এমন একদম ফার্স্ট টাইমে এক্সপিরিয়েন্স, সব জিজ্ঞাসা করে নিচ্ছে ভালো করে। সো এটা চার্ট, প্রথমে হাওড়া ময়দান আছে হাওড়া মেট্রো থেকে, তারপরে মহাকরণ, তারপরে আছে এসপ্ল্যানেড। সো বোনের একটা প্রশ্ন, কি কি প্রশ্ন করলি? ভালো বলছে আমরা জলে তলে যাবো, তো মাছ ফাছি দেখতে পাবো? আমি বলছি না, আর টানেল থাকবে, টানেলের ভেতর দিয়ে যাবো আমরা। যখন আমরা জলের ভেতর থাকবো তখন জাস্ট নীল রঙের লাইট দিয়ে দেখা যাবে, তখন বুঝে নিতে হবে যে আমরা এখন জলের ভেতরে আছি, গঙ্গার ভেতরে আছি। এই যে আমরা 1A-তে আছি, আর এদিকে প্ল্যানেটের জন্য মেট্রো আসবে। এখন আমাদের কাছে 12 মিনিট সময় আছে, না সময় কাটছে না। সো মেট্রো এসে গেছে এখন, এই মেট্রোটাই ময়দান থেকে ঘুরে আসলো। কত ভিড় রে বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোর ভেতরে কত ভিড়, কত ভিড়, মানে বিশাল একটা ভিড়। সো এই যে বাইরেটা দেখুন নীল রঙের লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এখন গঙ্গার তলায় আছি। গঙ্গার তলায় বলতে আমরা এখন 30 মিটার নিচে কিন্তু আছি। আপনারা এটা ইম্যাজিন করুন, এই ফিলিংসটা, গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, জাস্ট ভাবুন। সো আমরা এখন হাওড়া আর কলকাতার মাঝে আছি, আর এই কলকাতার হাওড়াকে জুড়তে 66 দিন লেগেছে মাত্র। সো এবার আমরা হাওড়া ছেড়ে দিয়ে কলকাতায় কিন্তু প্রবেশ করে গেছি। সো এখন আমরা এসপ্ল্যানেডে চলে এসেছি, মানে মেট্রো থেকে এই নামলাম, এবার সিঁড়িতে করে উপরে যাবো, উপরে আসলাম। সো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, আর এখানে লেখাও আছে এন্ট্রি ফর ব্লু লাইন। তো এই দিক থেকে আমরা যাবো, ব্লু লাইনে না গিয়ে ডাইরেক্ট চলে যাব হাঁটতে হাঁটতে একদম গেট নাম্বার 6-এর সামনে। সো এখান থেকে আমরা এক্সেস করলাম, এখান থেকে গেট নাম্বার 6-এ আমরা যাচ্ছি।
আমাদের সত্যি প্ল্যানেটে অনেক ঘোরফেরের ব্যাপার। তাহলে এখান থেকে আবার অন্য রুটে তো স্টার্ট হয়ে যায় মেট্রোর, কালীঘাটও যেতে পারেন আপনারা, গড়িয়া এক্সেট্রা। তো তাই জন্য এখানে একটু ঘোর আছে। এখানে স্প্ল্যানেটে যেমন ঘোর প্যাচ, ঠিক তেমনই দিল্লিতেও কিন্তু রাজীব চকে বিশাল ঘোর প্যাচ। চলে এসেছি আমরা বাইরে। এখানে গেট নাম্বার 6 লেখা আছে, এটাই গেট নাম্বার 6 হচ্ছে। একদম স্টেশনের বাইরে থেকেই কিন্তু এখন মার্কেট অলমোস্ট স্টার্ট। এখানে শাল বিক্রি হচ্ছে। যতটা শুনেছি এই দিক দিয়ে। তো এখন সোজা গিয়ে আমাদেরকে রাইটে যেতে হবে ফর নিউ মার্কেট। তো ওখানে লেহেঙ্গা বিক্রি হচ্ছে অনেক, এগুলো 3,500 টাকা করে বলছে। আমার তো ভালোই লাগলো, 3,500 আছে, 4 আছে, বিভিন্ন রকমের আছে। তো আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, আমাকে 3.5 বলা হলো। তো এই জায়গাগুলো আমরা আসলাম, আর এখান থেকে রাইট যাব, ডান দিকে যাচ্ছি আমরা দেখে। আমার তো দামগুলো বেশি লাগছে, সবাই যারা এত সস্তা, দেখা যাক। সো আমি এখানে একটা জুতো ট্রাই করেছিলাম, আমার এটা খুব ভালো লেগেছিলো। আর এইগুলো কিন্তু মাত্র 200 টাকা, যাই নেবেন এখানে জুতো সব 200 টাকা। মানে মোবাইলের ব্যাক কভারগুলো ভালো লাগে, কিন্তু মোবাইলে আমার ব্যাক কভার পাবে না আমার ফোনের। আমাদের এত সুন্দর সুন্দর ব্যাক কভার এগুলো। এটা কেমন প্রাইস? 650। 2 পিস এটা। वो आईफोन में वो आईफोन में आता है, एंड्रॉइड में 500 का नहीं बिकता था। सीरियसली বলছি, এত ভালো লাগছে। मिल जाएगा 200 का आएगा वो सब। ব্যাক কভার এত সুন্দর সুন্দর, কিন্তু আমার ফোনে কিন্তু কেন পাই না বুঝতে পারি না। এত সুন্দর সুন্দর জুতোগুলো মাত্র 200 টাকায়, 10 টাকা বলছে। আমার হিল এমনিই পছন্দ, আমার সামনে এই পিঙ্কটা, এখানে হোয়াইটটা আমার সব পছন্দও হয়ে যাচ্ছে। এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে, পার্সগুলো কি সুন্দর সুন্দর লাগছে। আর এই যে বড় বড় জুতোগুলো ঝুলছে, এগুলো আমার খুব শখের। তো প্রাইস কেমন কি বলবো আমি জানি না, দেখা যাক। এখানে ট্রলি ব্যাগ আছে, হ্যাঁ হাইনেক গলা সোয়েটার। তো এখানে নিচের করে জিজ্ঞাসা করলাম, এগুলো 850 করে বললো। এটা 2 পিসের, নিচে 3 পিসেরও আছে 450 করে। আর আমি ওটা জিজ্ঞাসা করলাম, ভালো লাগলো, কিন্তু ওটা বলছে 950। এখানে উইন্টারের যে নাইট স্যুটগুলো খুব পাওয়া যাচ্ছিলো, আর এখানে দামগুলো বেশি বলছিলো। এর থেকে ভালো হতো যেটা মেট্রো স্টেশনের কাছে বিক্রি ছিল, সেখানে দামগুলো অ্যাটলিস্ট কম বলছিলো। আর এখানে একটা নোটিস করলাম যে এরা দামটা বেশি বলছে, তারপর লোনা করে যাচ্ছে, মানে দাম কমিয়ে দেবে, মানে আগে থেকে দামটা বাড়িয়ে বলে, কিন্তু মানুষজন সেখানে চটে। আর এগুলো তো দেখতেই পাচ্ছি মেয়েদের খুব পছন্দের জিনিস। ড্রেসগুলো কি সুন্দর লাগছে, এই পার্পল ড্রেসটা আমার খুব ভালো লাগছে, যেটা সেকেন্ডে আছে। সন্ধে হতেই চললো, দেখুন মার্কেটে ভিড় কেমন বাড়তে থাকছে। তো এখানে ব্যাগ আর জুতো টুতো অনেকই পাওয়া যাচ্ছে, মানে চারিদিকে ব্যাগ ফ্যাগে দেখে যাচ্ছি। তো এখানে বোন কিনছিল একটা পার্স। এখানে বেশিরভাগ জুতোলা দেখতে পাচ্ছি, ট্রলি ব্যাগ দেখতে পাচ্ছি, পার্স দেখতে পাচ্ছি, এগুলো আমি একটু বেশি বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাই আমি তোকে বললাম, ওই জন্য এই কালারটাই বললাম আমি। বা তোর ইচ্ছে যেটা হবে তুই সেটা নিবি। তো বোন এখানে একটা পার্স কিনছে। নাম্বারটা না 9932 43 47 কোনটা লাগবে? हेलो ये देखा भैया, आई थिंक এইটা भैया, ये এবার তোর ইচ্ছা। সো ফাইনালি বোন ব্রাউনটাই নিল। সো এই বেডগুলিটা দেখলাম আমি, 1000 বলছে। ভালোই লাগলো, আমার ড্রেসটা খুব ভালো লেগেছে, পার্টি ওয়্যারটা। মোবাইলের ব্যাক কভারগুলো আমার এত ভালো লাগে, কিন্তু আমার ফোনের জন্যই পাচ্ছি না। আমার মোবাইলের ব্যাক কভারটা কোথাও পাচ্ছি না, ইউনিক মোবাইল না, তাই জন্য।
সত্যি একটু আনকমনের মধ্যে আছে। তো বোন সোয়েটার ওটা খুঁজছি, দেখি এখানে ওর মনের মতো কিছু পাওয়া যায় কি না। এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। আর এই মিডলেটা এটা পিঙ্ক এন্ড গ্রিনের, চলো 1400 ये कुछ कम कर दें। ভালো লাগছে না, বলে সেট হিসেবে হয়ে যাবে। আমার এই ইয়ারিংস গুলো ভালো লাগলো, এখানে অল 30 রুপিস, মানে সব কটাই যেগুলো ডিজাইন নিয়ে আপনারা সব কটাই কিন্তু 30 করে হচ্ছে পার পিস, মানে পার এখানে বোন চেক করছে, ভালো লাগছে। 40 रुपया देगा। এইগুলোও কিন্তু 30 করেই হচ্ছে। সো আমি এখান থেকে দুটো কানের সেট কিনলাম, একটা আমার জন্য আর একটা আমার বৌদির জন্য। এখানে দারুণ সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছিল, ক্লেচারগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, দেখে নে। সো আমরা এখান থেকে একটু সোয়েটার ওয়েটারগুলো কিনছি, আমি এটা নিলাম, বোন একটা নিচ্ছে, কোনটা নেবে বুঝতে পারছি না। এই ছোটোটা নে, তোর কাছে তোর জন্য ছোটোটাই মানাবে ভালো, হোয়াইট একটু লং আছে, পিঙ্কটাই নে। সো আমরা এখান থেকে নিচ্ছি, আর আমার পরে খেয়াল করলাম পিঙ্কটাদের প্রবলেম আছে, দেন বোন হোয়াইটটাই নিল। হোয়াইট অ্যান্ড রেডটা জিজ্ঞাসা করলে মেয়েটি যেটা আছে 300 টাকা। ট্রলি ব্যাগ এলো সব অনেক অনেক পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই। বাজার কলকাতা আছে, ব্যাংক আছে, ভিআইপি লাগেজ আছে। এখান থেকে বোনও একটা কুর্তি কিনলো, আর আমার এই কুর্তিটা আমার খুব পছন্দ হচ্ছিল, মানে এইটা গ্রিনটার অ্যাকচুয়ালি, এইটা নয়, যেটা আমি মতো আঙুল দিয়ে দেখালাম সেই হোয়াইটটা আমার খুব পছন্দ হচ্ছিলো, হোয়াইটে ব্লুতে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। তো তারপরে এবার আমরা বাড়ি ফেরার পালা, আমি এখানটা একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম। এখান থেকে আমি ভাইপোর জন্য একটা খেলনাও কিনেছিলাম, যেটা বাবলসের মানে বাবলস বার করে যেটা দিয়ে। তো এই ড্রেসগুলো খুব সুন্দর লাগছিলো, ইউনিক। আর এখান থেকে এইগুলো না উলেন হচ্ছে, এই যে শার্টগুলো পাওয়া যাচ্ছে ছেলেদের, এগুলো কিন্তু উলেন হচ্ছে, খুবই সুন্দর, আর মাত্র 450 টাকায় পাওয়া যাচ্ছিলো এগুলো। তো অনেকই ভালো লাগলো আমার, খুবই ভালো কোয়ালিটি ছিল। এখান থেকে জ্যাকেট পাওয়া যাচ্ছিলো, জ্যাকেটগুলো মাত্র 300 টাকায়, এত কম টাকা এগুলো আমার খুবই ভালো লাগলো। আর এখান থেকে বোনও কিনলো একটা ভাইয়ের জন্য। তো আর এইটা আমি কিনেছি আমার ভাইপোর জন্য। বাড়ি এসে গেছি, বাড়ি আসার পর আমি এটাকে ক্যাপচার, আর এখানে ম্যাচিং করে নেওয়া হয়েছিল আমাদের ড্রেস অনুযায়ী, হোয়াইটটা আমার জন্য আর মেরুনটা বৌদির জন্য কিনেছিলাম। আজকের ভিডিওটি এই অবধি। এই ভিডিওটি হেল্পফুল হলো কিনা আপনাদের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।